স্যান্ডেল ছিঁড়ায়, জুতো ছিঁড়ায়, টিন ভাঙায়, লোহা ভাঙায়, মাথার চুল ছিঁড়ায়, সমান সমান বাদাম আছে। সুজন নাকি রে? জি ভাই। হ্যালো ভাই, ওই যে কালকে যে 5টা ওই ক্যান্ডিডেট আসলাম ওই ফ্লাইটের জন্য, তো কয় তারিখে ডেট করলেন? 15 তারিখ। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা। এই সুজন, তুই আইজু বাদাম বেশি? জি ভাই, গরিব মানুষ, এই বাদাম টাদাম বেশি কোন রকম খায়, দিনকাল যায়। সে যাই হোক, ওই চাচা কেরাম আছে রে? সেই তো ভাই, আব্বার অবস্থাটা ততটা ভালো না। এই কোন রকম টুকিটাকি জাল টাল বোনায়, লোকের খাট গুতালে মাছটা ধরে ধরি কোন রকম সংসারটা চালায়। এই আমাদের অবস্থা হয়। তাই নাকি? তো চাচার সাথে দীর্ঘদিনের সম্পর্ক আমাদের। চাচা তো আমাদের পুকুরে মাছটা ধরতো। এই অবস্থা তোদের। দাঁড়াটা দুবাইয়ের কলটা আসছে। হ্যালো, হ্যাঁ ওই ঠিকঠাক ভাবে সব বুঝিস তো? কি কাজও পাই গেছো? কি 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 এসি রুমে? এসি রুমে তাই নাকি? খুব ভালো খুব ভালো। 1 লাখ টাকা স্যালারি? আচ্ছা 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 আচ্ছা। কটা? এখনো 5টা লোক লাগবে? 5টা লোক তো আমার পরিবারের মধ্যে হয়ে যাবেন গো। আচ্ছা ঠিক আছে, দেখছি, সমস্যা নাই। ও 5টা লোক হয়ে যাবেন, টেনশন করেন না। ও আমার পরিবারের মধ্যে হয়ে যাবে 5টা লোক, আবার এত কি আবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাই হোক সুজন, ওই এক কাজ কর, 5টা লোক আমারও লাগবে। দুবাই থেকে ফোন আসলে সবই তো শুনলি। এই কর, চাচাকে যাই একটু বোঝা, আর আমিও যাবনি। তুই আমার ভাই, তুই তার বোন না? তুই ভালো থাকলে আমারও ভালো লাগবে। এক কাজ কর, ওই সবার সাথে ফোন নিয়েছি। ওয়ালাইকুম সালাম চাচা, ভালো আছো বাপ? হ্যাঁ বাবা, আল্লাহ ভালোই কেমন রাখছে। আছো? বাড়ির সবাই ভালো আছো তো? হ্যাঁ, বাড়ির সব ভালোই আছে আচ্ছা, বাবা। চাচা একটু কথা বলছি, কথা বলি। ও কথা বলছো? হ্যাঁ, হ্যাঁ। ওর বাবা, আমারও কিছু আচ্ছা, আচ্ছা। আচ্ছা, পরে হবেন চাচা। হ্যাঁ, আচ্ছা, পরে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। যে কথা বলছিলাম, ওই চাচার সাথে আমি কথা বলবো নি। তুই যা, চাচাকে যাই বল, আমার যেহেতু 5টা লোক লাগবে, আর আমার পরিবারের মধ্যে হয়ে যেত, তুই আমার ভাই, তুই আমার আপন লোক, তোর একটা ব্যবস্থা করে দেবো নি। আর ওই যে কথা বললাম না, 4.5 করে দিস, সমস্যা হবে না, বাদ দিয়ে নেবো, বুঝলি? তাহলে এক কাজ কর, রোদ গরমে অনেকক্ষণ ধরেই করলি, ব্যবসা করলি, যা চাচাকে যা আমার কথা বলিস আর আমার সালাম দিস। আর হ্যাঁ, পাসপোর্ট আসতো তোর? জি ভাই, পাসপোর্ট একটা আব্বা করে দিছিল, একটা খাসি ছাগল বেশি, এই পাসপোর্টটা ঘরে আছে, 2 বছর ধরে পড়ে আছে। ও আচ্ছা, সমস্যা নাই, তাহলে যা, তুই চাচার কথা বলার আমি দেখছি। আচ্ছা তো ঠিক আবার আছে। একটা ফোন আছে আমার, যা যা। হ্যালো, जिकर दा दिला दूं तैनू बुर्ज खलीफा, तैनू बुर्ज खलीफा। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুই আমার পেটে ছেলি, বড় বস্তু সালাম দিসনি, কি সালাম দিলি? ইয়ে তোর কি বেচা কিনা ভালো হয়েছে রে? বেচা কিনাটা তো সেটি বড় কথা না আব্বা, কথা হচ্ছে যে একটা কথা বলবো আমি। তুই একটা কে মনের বাঁধ ভাঙে তুই যে 10টা পারি সেই 10টা বুঝলি ফেলা। আব্বা, ওই যে বিলের ওপর আপনি শাওড়ি বাড়ি যে জমিটা পাইছেন, ওই জমিটা 5 কাঠা জমি বেশি আমাকে দেও না আব্বা, আমি দুবাই যাই। দুবাই কি রে? ওই পাড়ার ওই হাইগোরের ছেলে ফুসকা বেশি কি সুন্দর চলছে, আবার বিকালে দেখুন আঙ্গুরও কিনে নিয়ে আসে। তোর বাদাম বেশি চলে না কে রে? বাদাম বেশি চল, আবার ডুবা যাওয়ার কথা, এ কথা বললো কিটা তোকে আবার?
না আব্বা, আমাকে যেভাবে হোক আব্বা ওই জমিটা ব্যবস্থা করো বেচার, দেখছি আমাকে দুবাই পাঠাও আব্বা। তোমার একটা ছেলে আমি আব্বা, এই ব্যবসা বাণিজ্য করি, সারাদিন ব্যবসা করি, 15 টাকা হয়েছে, 10 টাকা বাকি, এভাবে চলবে না আব্বা। তুমি কতদিন বুঝবে না কে রে, তুই আমার একটা ছেলি, সয় সম্পত্তি যাই থাক সবই তোর, বাদাম টাদাম বেচবি, বিষাদে এখনো হয়নি। ও আমি তো আছি, এখনো তো আমি মরিনি। কি এত আমারই জমি আছে, শ্বশুর বাড়ি 5 কাঠা জমি পেতে, এই তো, তাছাড়া তো আর কিছুই না। গুজুর গুজুর করিস নি, গুজুর গুজুর করিস নি। ওকে আমি বলেছি জমি জায়গা বেশি দিতে পারবো না বিদেশে, আবার তারপরে গুজুর 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 আব্বা তুমি কথা শোনো না কেন আব্বা? দেও আব্বা, দেও দেও আব্বা, দেও 5 কাঠা জমি দেও আব্বা, আমি হেড়া বাইদি যাবে। দেও 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 আর আব্বা, আব্বা আব্বা করিস নি দিনি, তুই আমার চোখের সামনে থেকে যাবি, আব্বা আব্বা করিস নি, যা। তাও 5 কাঠা জমি গেছে, দেও তাও। কষ্ট রে বুকে কষ্ট ইয়াল্লা, তোমার এই জমিন আমি আর থাকতে চাইনি। তোমার এই জমিন থেকে তুইলে আমাকে গাছে নেয়, নিজের পেটে ছেলে আমাকে তাউই বলে। করবো কারে আমি বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে আমি বিশ্বাস করবো কারে। গাওয়ালে যাসনি? না আব্বা, ভাল লাগছে না, ব্যবসাটা আজকে আর যাবো না, মনটা খুব খারাপ। তুই ভালো না লাগলে হবে? ওই তুই যে দালালের নাম বললি, সেই দালালের সাথে সব কথাবার্তা হয়ে গেছে আমার, টাকাও জমা দিয়ে আইছি। বিকাল তোরে পাসপোর্ট টাসপোর্ট টিকিট মিকিট ধরিয়ে দেবে, নিয়ে আসিস যাই। আমি সব ব্যবস্থা করতে হয়েছি, টেনশন করার কোনো যুক্তি নাই। আমি সব ঠিকঠাক করতে হয়েছি, তুই হচ্ছে খালি যাবি আর নেই। সত্যি আব্বা, সত্যি কথা বলছো? আমি কি মিথ্যি কথা বলি রে? বসেন বসেন, আমি কি মিথ্যি কথা বলি? মিথ্যি কথার আইল দিয়ে যাই না। সত্যি কথা বুঝলেন তো আব্বা? সব বহুত দিন পর একটা উপকারের কাজ করছেন গো আব্বা আমার। এত আদর যত্তর কিছু নাই। বিদেশটা যা, দেখি শুনি থাকবি, ভালোভাবে টাকা পয়সা যাই হোক, ঠিক করে খাওয়া দাওয়া করবি। খুব ভালো হলো আব্বা, খুব ভালো হলো। আমি খুব টেনশনে ছিল তোমার উপরে, আমি বলছি আব্বা যে কি করছে না করছে। টেনশন করার কোনো যুক্তি নাই। মেলা দূরে থেকে আসলে আব্বা, দোকান পাহাড় থেকে বসো, একদিন ঘরে বসো, আমি পানি টানি দিয়েছি। যা, এক গ্লাস পানি নিয়ে আয়। নেনছি আমি, নেনছি, তুমি বসো দূরে থেকে বসো, আসছি, পানি টানি এক গ্লাস নেনছি। পানি নিয়ে যা। এই যে আব্বা, নেন পানি, নেন পানি খান। সন্ধ্যে সুযোগ, তুই বিদেশে যাই, ঠিক করে খাওয়া দাওয়া করবি, টাকা পয়সা আমাকে দিস না দিস সেটা বড় কথা না, শরীরের কত যত্ন নিবি। আর তুই তো জানিস সুজন, তোর মার শেষ সম্বল জমিটুকু বিলের মাঠে বেশি বেরিয়েছি। এই জমিটুকুই আমার স্যালু, এই জমিটুকু বেশি তোকে সব দিদি। দেখ, ভালোভাবে যা, ভালোভাবে থাক, ভালোভাবে খাওয়া দাওয়া কর, এই দুয়াই সব সময়ই তোর। আপনি দোয়া করবেন আব্বা আমার লাগি, কোনো টেনশন করবেন না। আমি ওইখানে যাই, কাজ কাম করবো, নিজের শরীরের যত্ন নেবো, খাওয়া দাওয়া করবো। আর শুন রে সুজন, কাজ করতে পারবি তো তুই? কাজ করতে পারবো না মানে আব্বা, এসি রুমের কাজ আব্বা, কাজ টাইম টু টাইম কাজ করব। একদিন ফোন দিতেও পারি, না দিতেও পারি। আপনি কোনো টেনশন নেবেন না, সময় মতন আমি খোঁজ খবর নেবো। আপনি ঠিক মতন খাওয়া দাওয়া করবেন, আমার নাকি টেনশন করবেন না। জেনে আপনি তো জানতেন এসি রুমের কাজ, অফিসের কাজ কিরকম কাজ, আপনি তো বোঝেনি সব কিছু। সমস্যা নাই, ও ব্যাপার না, তুই ভালোভাবে থাকিস, আমার ফোন আচ্ছা ঠিক আছে আব্বা। আব্বা, আব্বা আছেন নাকি আব্বা? এদিকে আগে হিন্দে জায়গা, হিন্দে জায়গা বিচার কাগজ চলে এসেছি না, আসেন নাকি? কাগজ তো চলে আইছে, বিষয়টা তুই দেখ। বসেন। দেখেন দেখেন, ভিসার কাগজ চলে আসে আব্বা, 28 তারিখে ফ্লাইট। দেখি কাগজটা দেখি। 28 তারিখে ফ্লাইট। এ কি রে, এটা সাপ্লাই কোম্পানি রে, ভিসা তো পুরো সাপ্লাই রে। সাপ্লাই হবে কেন? এখানে ইংলিশে লেখা আছে আই অ্যাম ড্যাট মি ভেরি ভেরি এসি রুমে কাজ করি। বাংলা বলছি, বাংলা বুঝা? বাংলা হচ্ছে যে আমি এসি রুমে বসে থাকি এবং কাজ করি। আরে সিসি, আমি যখন ওয়ানে পড়ি রে,
আর তোদের এখন এসএসসি, এক সমান হবে না রে। আর তুই আমাকে বুঝাইছি রে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টাকা বালিশের তলে আছে, নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে, বাজার টাজার করে আসি আমি। আগে সুজন হয়নি, নেওয়া তাড়াতাড়ি। দেরি হয়ে যাচ্ছে, গাড়ি তাড়াতাড়ি সুজন, করো। ভাই হয়ে গেছে। দেরি করছি কেন? এই তো হয়ে ওদিকে টাইম হয়ে গেছে, গাড়ি ধরতে হবে, আর আন্দাজ দেরি করলে হবে। চলো, চলো, চাচা চলো। আসেন। চাচা কি লাগালে তো টেনশনের কিছু নাই, শরীর একবার হারিয়ে যাইছে নাকি? আইদিন শুধু নাই, আয় চাচা, 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 কানতে হয় না, পাগল, দোয়া করতে হয়, কানতে হয় না। একটা ছেলে আবার। চাচা, শুধু রইলো। ওকে আমার কোন নাকি চাচা? দেরি হয়ে গেল, ওদিকে গাড়ি ধরতে হবে। চাচা, টেনশন করো না। দেরি হয়ে যাও। আর যে কটা টাকা দিন পথের মধ্যে খাইনি, ঠিক আছে ঠিক আছে, ও, টেনশন করো না, টেনশন নাই। যা খাইতে মন চাই খাইনি। ভাই ছাড়েন তো ভাই, দেরি দেরি করা যাবে না, এই ঝামেলা ঝামেলা, ওই চাচা নার্ভাস হয়ে পড়ছে তো, দেরি করা যাবে না। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভাই দাঁড়ান দাঁড়ান। আবার কি হইল রে তো? না আল্লাহ, মুরুর মধ্যে বললাম তো। চাচা, তুমি টেনশন নিও না, তুমি খালি দোয়া করো দিনি, খালি দোয়া করো তুমি, আমি দেখছি এত টেনশন নিও না। পথের মধ্যে কিছু আচ্ছা ঠিক আছে, আপনি কান্দাকাটি করেন না, দেখি শুরু করুন। তো ভাই, ওটা ছাড়ো। ছেলেটা তো মেলা দিন খোঁজ খবর নাই, ছেলেটা দিনে বুকটা পুড়িয়ে যাচ্ছে। এই শুক্রবার থেকে ওই শুক্রবার চলে আইলো, ছেলেটার খোঁজ খবর নাই। দেখি দিনে একটু ফোন দি, কি বলে। ফোন দিল কিনা দেখি তিনি। আব্বাই তো দিন দেখছি। হ্যালো, সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি বাপ? হ্যাঁ আব্বা, আমি খুব ভালো আছি আব্বা। ও, কি কাজ করছি বাপ? হ্যাঁ আব্বা, এসি রুমে কাজ করছি আব্বা, এসি রুমে কাজ করছি। ও, এরম করে কথা বলছি কেন? তুই তো মনে হয় ভালো নাই বাপ, আমার দিলে ধাক্কা লাগছে, মনে হয় তুই ভালো নাই। আব্বা আমি ভালো নাই আব্বা, আমাকে এসি রুমের কাজ দেওয়ার কথা বুঝলো আব্বা গো, আমাকে দিয়ে দিয়েছে রাস্তার কাজ আব্বা, আমি ভালো নাই আব্বা, খুব রোদে রাস্তার কাজ করছি আব্বা। ও, তোকে তো আমি আগেই বলেছি এই সমস্যা হবে, তুই তারপরেও গেলি, তুই কথা শুনলি না আমার, তুই ইংলিশে বলে দিলি যে এই ভিসা খুব ভালো আপা, এই ভিসা খুব ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, শোন, তুই কি লিখন দালালকে ফোন দিয়েছিলি? হ্যাঁ আব্বা, আমি ফোন দিয়েছি না আব্বা, 3 দিন ধরে ফোন ধরেনি, ওই শালা ফোনই ধরতে না আব্বা। আপনি দেখেন তিনি ফোন টোন ধরে গিয়ে আপনি, আমার তো ফোন ধরলো না, আমি তো খুব বিপদে আছি আব্বা। হ্যাঁ, তো কি বলছে? ও, তুই টেনশন করার যুক্তি নাই, তুই হচ্ছে থাক, আমি হচ্ছে লিখন দালালের বাড়িতে যাই, আমি লিখন দালালকে বলি, আর তোর একটা ব্যবস্থা করে দিয়েছি। খাওয়া দাওয়া করছে তো ঠিক করি? হ্যাঁ, খাইতেও দিছে না? তুই ওই টেনশন করিস নি, দরকার হয় ভিটে টুক বেশি তোকে নেনবো, তুই ওই টেনশন করিস নি কোনো মতেই। তুই হচ্ছে রাইকিতে ফোন, আমি দেখছি লিখন দালালের বাড়িতে যাই, তুই এখন রাইকিতে। বলছি ওই সাইডে লোক পাঠানো হয়েছে, দামও বেশি। সাইডে পাঠাতে পারো। লিখন না রে, ঠিক আছে, সুজন? জি আব্বা, সে শালাই তো ও। শিকারির একটা সিস্টেম তো থাকে। চাচা ভালো আছে? আব্বা ধরেন, আমি দাউটা নিয়ে আনি বালু দিই। তাড়াতাড়ি বালুতি নিয়ে আয়। শোন, কেমন করছিস?
সুজন আমার বাড়ি রে, তুই জানিস নি হয়তো বা সুজন তৈরি আসা 1 মাস হইলো। দেখি আব্বা এইডি দেন দিনে আমার কথা সুজন, আইন নিজের হাতে তুলতে হয় না গো, আইন নিজের হাতে তুলে নিতে হয় না। তুমি একে ধরে গাছের সাথে বান্ধো, আমি মেম্বারটা কিনে ঠিক আছে আমি ধরুন আপনি মেম্বারটা বান্ধো, মেম্বারটা ছোট ভাই তুই মেম্বার সাহেব আসেন দিনি, আসেন সকালে ধরেছি, তাড়াতাড়ি আসেন দিনি। মেম্বার সাহেব বসেন, বসেন বসেন, ও বসেন। মাছ ভাই কিসের শালিশ গো আমাকে ডাকি আনলে? আব্বা এসব সালিশ টালিশের কি দরকার গো? আমি যে বললু সকালবেলা খেলাকে চলা করে ফেলবো, আর সালিশ টালিশের কি দরকার? সুজন, এই আমি গ্রামের প্রতিনিধি, জি মেম্বার সাহেব। তুই সকালে চলা করবি, এই আমরা কি বাল ছিটতাইস না? আমি গ্রামের মেম্বার, আর গ্রামের লোক আমার বিচার দেখি পুরে সালাম করে, আর তুমি সকালে কাটি ফেলাবা? হ্যাঁ, আমি থাকতে তুমি চলা করে ফেলাবা? হ্যাঁ মাছ ভাই কি হয়েছে বলো তো? মেম্বার সাহেব ঘটনা হইলো, আমার ছেলে তো বাদাম বেচতে, আপনারা সবাই তো ভালো করে জানেন যে এই লিখন বিদেশ যাওয়ার নাম করি এসি রুমে কাজ দেবো বলে আমার ছেলেটাকে লালা ভুলা দিই 5 লাখ টাকা নি। ছেলে আমার সাপ্লাই ভিসা দিয়েছে, সাপ্লাই ভিসা দিয়েছে, ছেলে আমার কাইন্দি বেড়াইছে, ছেলে আমার খাওয়া দাওয়া কিচ্ছু পাইছে না। মাছ ভাই আচ্ছা আমি বুঝতে পারিছি, তুমি বসো বসো বসো। রিপোর্ট জি ভাই, আমি কোন দিক গড়াইতে হবেন গো? লিখন দালাল আমার বন্ধু, দেখেন কোন দিকে কি করা যায়। ঠিক আছে। লিখন, জি বড়াব্বা। অল্প বয়সে আদম দালালি ব্যবসা করি, তোমার কি অবস্থা? আসলেই কি বলবো, অল্প বয়সে পাখি লেবাল, তো দুঃখ থাকবে চিরকাল। না এত কিছু তো আমার সহ্য হইতো না মেম্বার সাহেব, খেলাকে আমি কিন্তু সেদ্ধ করে ফেলবো। সুজন, সেদ্ধ করার কিছু নাই, একটু থামো। এইখানে মেম্বার সাহেব আছে, আমি আছে, আমি তোমার বড় ভাই, আমরা দেখছি কি করা যায়। হ্যালো, দুবাই থাকি। তোর এই দুবার কথা শুনলি তো আমার গায়ের মধ্যে সিংড়ি ওঠে রে। মেম্বার সাহেব জি মাছ ভাই, ও আমার বিচারের দরকার নাই, আর আমি যে বিচার করছি সেই বিচারটাই হবে। আমি একে কিছুই বলবো না, পয়সা করি কিছুই নেব না। আমি একে একটাই অতি সম্পদ দেব, আমার ছেলে বাদাম বেশি খায় আর এ যেন ঝালমুড়ি বেশি খায়, এইটুকুই আমার শেষ। আমার বিচারের আর কোনো দরকার নাই। গরিব মানুষের আবার বিচার কি? হ্যাঁ, গরিব মানুষের কোনো বিচার নাই। হ্যাঁ রিপোর্ট বিচার না করা তো মাঝা করি ফেললো গো। আমার তো পরিষদ ফোন হয়েছে, আমি পরিষদ চলে গেলাম। তাহলে ভাই আমরাও গেলাম, আমার একটা নেতা ফোন দিছে, আমরা তাহলে গেলাম, চলো তুষার যাই। চলেন চলেন, মেম্বার সাহেব যান। কষ্ট রে বুকে কষ্ট,